আমার বন্ধুগণ, আজ পৃথিবীতে কত ধনীরা, কত মালদার পয়সাওয়ালারা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ দুনিয়ার শরম তামাশার মধ্যে পড়ে রয়েছেন। আমার বাবাজি, একজন সাহাবার কথা মনে পড়ে গেল। হযরতে আব্দুল্লাহ একজন আনসারী করে সাহাবা ছিল। ও আমার প্রাণের ভাইয়েরা, তাহারা দুইজন স্বামী এবং স্ত্রী, দুইজন উভয়ের মাঝে দুনিয়ার সকল মুসলমান সবাই জানে। ও বন্ধু, আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ আনসারী নবীজির পিছনে নামাজ পড়েন ফজর এবং মাগরিবের নামাজ, ফজর এবং মাগরিবের নামাজ ফরজ পড়েন। সালাম ফিরানোর সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ দৌড়ায় আসে, বাড়িতে এসে যায়। অন্যান্য সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করলেন, নবী গো, আপনার একজন সাহাবা আব্দুল্লাহ আনসারী, ওগো দয়ার নবী, আপনি নামাজে পড়ে আপনার কোনো মজলিসে বসে না, আপনার কোনো খুতবার মাঝে বসে না, আপনার কোনো বয়ানের মাঝে সে তো বসে না, নামাজ পড়ে সালামের সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একদিন, দুই দিন, তিন দিন যখন চলে যাইতেছেন, একে অন্যের সঙ্গে কথাটা বড় হইতেছে, ঠিক না নাই? বড় হইতে হইতে যখন কিছু বড় হয়ে গেল, নবী পাক পর্যন্ত খবরটা যখন পরিপূর্ণভাবে পৌঁছে গেল গো, আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা, আব্দুল্লাহ সম্পর্কে তোমরা কোনো প্রশ্ন করিও না। আগামীকাল ফজর নামাজ পড়ব, সালামের পরে যদি আব্দুল্লাহ চলে যায়, আমি নবী নিজেই গিয়া বাড়িতে গিয়া তার সঙ্গে খবর নিয়ে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাটুকু বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে সঙ্গে করে নিলেন, হযরতে উমরকে সঙ্গে করে নিলেন, আরো সঙ্গে কয়েকজন সাহাবাকে নিয়ে সুদূর চললেন আব্দুল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ। নবীজি গিয়া প্রথম ডাকে দেন, আমার আদরের সাহাবা আব্দুল্লাহ। এক নম্বর ডাক, কোনো আওয়াজ নাই। দ্বিতীয়, তৃতীয়, তিনটা ডাক দিলেন, কোনো আওয়াজ নাই। নবী গো, আপনি থামেন, আমি উমরের আওয়াজ বহুত বড়, আমি নবী গো, আপনি অনুমতি দিলে আমি উমর ডাক দিব। উমর জোর শুরু করে ডাকে দিলেন, কোনো আওয়াজ আসলো না। আবু বকর ডাক দিলেন, চলে, কোনো আওয়াজ আসলো না। কাফেলাটা ঘুরে আবার মদিনার মসজিদের দিকে রওনা করলেন, মসজিদে নববীর দিকে রওনা করলেন। আল্লাহর নবীর সাহাবা হযরতে আব্দুল্লাহ আনসারী ঘর থেকে ক্ষণিক সময় পিছু পরে উনি বাহির হয়ে আসলেন। নবীজি তারা কাফেলার সামনে দিকে যায়, আব্দুল্লাহ পিছন দিকে দৌড়ায়া এরকম সামনে দিয়ে গিয়ে আগে সামনে গিয়ে আজিয়া গেলেন। সামনে গিয়া, কথাটা বোঝা গেছে কিনা নাই? সামনে গিয়া যখন সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সর্বপ্রথম আমাকে ক্ষমা করেন, মাফ করে দেন গো নবীজি। আপনি যেই সময় ডাক দিলেন গো নবীজি, আমি এমন একটা অবস্থার মাঝে ছিলাম, আমি একটা এরকম পরিবেশের মাঝে ছিলাম নবী গো, আপনার সালামের জবাব আমার দেওয়ার জন্য কোনো ব্যবস্থা ছিল না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই আবু বকর ওমর ডাক দিয়েছেন, আমি কোনো জবাব দেই নাই নবীজি গো। আমার বাড়িতে চলেন রহমাতুল লিল আলামিন, আমার বাড়িতে যাব, কত সৌভাগ্যের কথা। নবী গো, আমার বাড়িতে না গিয়া পারবেন না। ইন্তিমিন টাইমে নবীজির চেহারা মুবারক এবং তার আদরের সাহাবা হযরতে আব্দুল্লাহর চেহারা দুইজনে পাশাপাশি যখন হয়ে গেলেন, হযরতে আব্দুল্লাহর চক্ষু দিয়ে পানি পড়া দেখলেন নবীজি, উম্মতের চোখের পানি দেখলেন নবীজির কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ রে বলতেছেন, আব্দুল্লাহ সাহাবা, ও আমার আব্দুল্লাহ, তোমার কি হয়েছে? তুমি কান্দো কেন? হযরতে আব্দুল্লাহ বলেন, নবী গো, আমি কি কারণে কান্দি গো নবীজি, আমি যদি তা আপনার কাছে বলি গো, ও নবীজি, আপনি নিজেও তো কান্না শুরু করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাঁদাতে চাই না নবীজি, আমার বাড়িতে চলে যান। নবী বলেন, না না না, আমার আব্দুল্লাহ, বলো তো দেখি, তুমি কিসের জন্য কাঁদছো নবী গো? ও নবীজি, কিসের জন্য কাঁদছি এখন যদি না বলে বেয়াদবি হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার পরিবার দুইজন উভয় নামাজে শুধুমাত্র একটা চাদর গো নবীজি, ওই চাদরটুকু আমি পরিধান করিয়া আপনার পিছনে মসজিদে নববীতে নামাজে পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, আমি দৌড়ে পুনরায় ফজরের সময় সে যেতাম, সূর্য যখন উদয় হওয়ার আগে আগে
যেন আমার পরিবার নামাজ পড়তে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরের কাহিনী জানেননি, আমি এবং আমার দুইজনের ভিতরে একটাই চাদর। ওগো দয়ার নবী, আমার এই ঘরখানার ভিতরে একটা মাটির নিচে গর্ত খুঁজেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি এই চাদরটা পরিধান করে মসজিদে রওনা হয়ে যাই, আমার পরিবার ওই ঘরের ভিতরে গর্তের ভিতরে আমি রেখে যাইতাম। আমি যখন আয়েশা আমার বিবিকে যখন চাদর দিতাম, আমার বিবিকে চাদর পরিধান করে নামাজ পড়তো গো, আর আমি ওই গর্তের ভিতরে গিয়ে লুকাইয়া থাকতাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজনের ভিতরে নবীজি শুধুমাত্র একটা কাপড় দিয়া জিন্দেগি অতিবাহিত করতেছি। ও আমার প্রাণের ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবীর রুকে আকে বহে কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, এটা কেমন কথা তুমি আমাকে বললা? আমার পায়ের নিচে মাটি নাই এমন লাগছে। আব্দুল্লাহ, একটা চাদর যদি তুমি আমার কাছে বলতা, বাইতুল মাল থেকে কিছু আমি সংগ্রহ করে তোমাকে দিয়ে দিতাম, বাইতুল মাল থেকে তোমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিতাম। আমার প্রাণের ভাইয়েরা, ও আজ ধনী লোকেরা, 2-3টা কাপড়ওয়ালারা আজ বুঝতে পারে মুসলমান আমাদের মাঝে এবং আব্দুল্লাহর মাঝে হিসাব মিলাইয়া দেখে আমাদের অসংখ্য কাপড় ধনী টাকা পয়সা মানে টাকার পরেও, ও বন্ধু মুসলমান আমার বাবাজিরা, ও আমার প্রাণের ভাইয়েরা, আজ আমরা কি জিনিসে দুনিয়ার জমিনের মধ্যে কি জিনিসে আমাদেরকে মসজিদ থেকে দুনিয়ামুখী করে দিয়েছে? কি জিনিস? আজ মুসলমান নামাজ ছেড়ে দিয়েছেন। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই কথাগুলি ভালো করে শক্ত করে বুঝবেন। ও যুবক ভাই, তোমার মতন আমার মতন কত যুবক কলেজ স্কুল ইউনিভার্সিটির মধ্যে লেখাপড়া করে আছে কিনা নাই? ভাই জোরে কন, আরো জোরে কন না, আছে কিনা নাই? কত যুবক কলেজ স্কুল ইউনিভার্সিটির মধ্যে লেখাপড়া করে, সময় হইলে পরে সে মসজিদের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলছেন, আমার সাহাবারা শুনে না, তোমার ঘরের সামনে যদি একটা নদী থাকে, একটা নালা যদি তোমার ঘরের সামনে থাকে, ওই নালা দিয়ে পানি যদি বাহিতে থাকে, আর যদি তুমি প্রত্যেকটা দিন যদি ওই নালার মাঝে যদি নদীর মাঝে দৈনিক 5 বার করে তুমি গোসল করো, আমার সাহাবারা বলো তো দেখি তোমাদের গায়ের মাঝে কোনো ময়লা থাকবে নি? সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের গায়ে তো একবার গোসল করলেই ময়লা থাকে না, 2 বার 3 বার নয়, 5 বারের কথা বলছেন নবী গো। 5 বার যদি কোনো আল্লাহর বান্দা গোসল করে নবীজি, গায়ে কোনো ময়লা থাকার কোনো প্রশ্নই আসে না। নবী আমার সাহাবাদেরকে সম্বোধন করে বলতেছেন, আমার আদরের সাহাবারা, আমার উম্মত তোমাদের পরে যারা উম্মত আসবেন সবাইকে জানাইয়া দিও, যেই ব্যক্তি যে আমার উম্মত দৈনিক 5 বার করে ওযু করবেন, 5 বার ওযু করবেন, নামাজটুকু আদায় করবেন, আমি নবী ঘোষণা দিলাম তার হায়াতে জিন্দেগির ভিতরে যেন কোনো গুনাহ নাই, মাফ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একেবারে আলোচনা একেবারে নিকটবর্তী নিয়েছি। হাসরের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আপনাকে নামাজের কথা প্রশ্ন করবেন। নামাজের কথা, আমার বাবাজিরা, নামাজের কথা প্রশ্ন করবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নামাজের কথা প্রশ্ন করবেন। তোমার হায়াতে জিন্দেগির ভিতরে যদি নামাজটুকু তোমার ঠিক আছে রে বান্দা, ও আমার ভাই, নবীজি আমার সুন্দরভাবে বিশ্লেষণ করে বলতেছেন, আমার বাবাজিরা ভালো করে শুনে নেন। হাসরের ময়দানে পাহাড় বরাবর আল্লাহর বান্দারা সওয়াবের বান্দারা নিবে, রোজা নিবে, হজ নিবে, যাকাত নিবে, ইত্যাদি ইত্যাদি ধন ভান্ডার আল্লাহর রাস্তায় কোরবানি করে
বলেছেন অসংখ্য সওয়াবের ভান্ডার আল্লাহর দরবারে যখন নিয়ে যাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ইবাদত বন্দিকে সওয়াবগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন। নবী বলেন আমার উম্মতের মাঝে সবচেয়ে গরিব উম্মত হয়ে থাকলো সে নাউজুবিল্লাহ। আমার বাবা চিনা, আমার ভাইরা, নবী আমার বলতেছেন সর্বপ্রথম তোমাকে নামাজের কথা প্রশ্ন করব। এই উম্মত, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি। আমার বাবাজিরা কথাটুকু ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী আমার বলেন উম্মত তোমার হায়াত জিন্দেগির ভিতরে নামাজ শুধুমাত্র ঠিক আছে, যাকাত তোমার মাঝে নাই, হজ করতে পারো না, যাকাত দিতে পারো না, সদকা করতে পারো না, দান খয়রাত করতে পারো না, এতিম মিসকিনদেরকে কোনো কিছু করতে পারো না। ও আমার উম্মত জানিয়ে নাও, তোমার হায়াত জিন্দেগির ভিতরে যদি শুধুমাত্র নামাজটুকুই যদি ঠিক আছে রে, বাকি যদিও টুটা ফাটা কোনো বল ত্রুটিও যদি থাকে, আল্লাহর নবী বলতেছেন সালুহা সাইরু আমালিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত ইবাদতগুলো আল্লাহ গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, হাশরের কোটির ময়দানে দেখতে পাইবেন অসংখ্য সওয়াবের ভান্ডার আল্লাহর সামনে নিয়ে যখন আল্লাহর বান্দা উপস্থিত হবেন, আল্লাহ সর্বপ্রথম বলবেন বান্দারে নামাজমূলক ইবাদতটুকু আমাকে দেখাইয়া দাও। আমার বাবাজিরা রোজা রেখেছি সওয়াবের ভান্ডার, যাকাত দিছি কোটি কোটি টাকা, মানুষে আমাকে বহুত বড় দাতা মনে করবে। হজ করেছি বছরে, আমি উমরা করেছি বছরে 2-3 বার, সওয়াবের ভান্ডার নিয়ে আল্লাহ তোমার দরবারে আইলাম। আমার বাবাজিরা ভালো করে বুঝবেন, নবী বলতেছেন আমার উম্মতের মাঝে গরিব তো তারাই হবে যারা হাসরের ময়দানে অন্যান্য সওয়াবের ভান্ডার নিয়ে যাইব, কিন্তু তার জীবনের মাঝে নামাজটুকু শুধুমাত্র নাই। কি নাই? নামাজটুকু শুধুমাত্র নাই। নামাজবিহীন আল্লাহর নবী বলতেছেন ওয়াইন ফাসাদাত, তোমার হায়াত জিন্দেগির ভিতরে শুধুমাত্র নামাজটুকু পড়লা না, বাকি সমস্ত ইবাদত বন্দেগী আছে রে বন্ধু, আল্লাহর নবী বলেন ফাসাদা সাইরু আমালিহি, আল্লাহ তোমার সমস্ত ইবাদতগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। আমার বাবা চিনা, আমার বন্ধুগণ, আসুন আমরা আল্লাহর বান্দা নবীজির উম্মত, আমাদের জানমাল সময় আল্লাহ অসংখ্য প্রেম মহাব্বত ভালোবাসা হিসাবে আমাদেরকে নিয়ামত আল্লাহ দান করেছে রে বন্ধুরে। আমরা আল্লাহর ঘরকে পাকড়াও করি, আল্লাহর ঘরকে আবাদ করি। চাচা যাইতেছেন গিয়া? আচ্ছা জানি। আমার বন্ধুগণ, একজন মানুষ লড়াচড়া করবেন না, একমাত্র শেষ করে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দা শোনো রে, আমি আল্লাহর ঘর সম্বোধন করিয়া বলতেছে। কি বলতেছে জানেননি? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। সবাই বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটা আমাদের সবারই প্রায় মনে আছে, সবারই মুখস্থ আছে। আল্লাহ বলছেন ফালিয়াবুদু, তুমি ইবাদত বন্দেগী করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই বাইতুল্লাহ অর্থাৎ এইটা কার ঘর? কার ঘর ভাই? আল্লাহর ঘর। আল্লাহ নিজে সম্বোধন করে বলতেছেন এই ঘরের রবের যদি তুমি ইবাদত বন্দেগী করতে পারো, ও আমার নওজোয়ান, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মাঝে 2টা নগদ পুরস্কার দান করতেছেন। সুবহানাল্লাহ। ভাই কন্যা মোহাব্বত সুবহানাল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘর, এই বাইতুল মানে ঘর, এই ঘরের রবের যদি তুমি গোলামি করতে পারো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মাঝে 2টা নগদ পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। 1 নম্বর
আল্লাযী আত'আমাহুম মিন জু'। বান্দারে, তোমার পেটে যখন ক্ষুধা লাগবে, ভুক লাগবে, আল্লাহ বলেন বান্দা আমি তোমার পেটের খাবার ব্যবস্থা আমি আল্লাহর কুদরতি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুসলমান, আজ মুসলমানে কত না কষ্ট করে এই সামান্য 4-6 আঙ্গুল পেটের জন্য, এক মুষ্টি খানা দেওয়ার জন্য সারাটা দিন আমরা যুগালি কাজ করি, সারাটা দিন আমরা কয়লার কাজ করি, সারাটা দিন আমরা মানুষের অফিস আদালতে কলকারখানায় কাজ করি কিনা নাই? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহর ঘরকে যদি তুমি আবাদ করতে পারো রে, আমি আল্লাহর ঘর মসজিদকে যদি তুমি আবাদ করতে পারো, আমি আল্লাহ 2টা নগদ পুরস্কার দান করব। 1 নম্বর, তোমার পেটে ভুক লাগে যদি, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, আল্লাহ বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ও মুসলমান, এই 2টা জিনিসের জন্যই তো আজ পৃথিবীর মানুষ আজ বেশি করে হতাশ হয়ে রয়েছে। 1 নম্বর খাবারের জন্য, রিজিকের জন্য, ঠিক কিনা ভাই? 2 নম্বর, মানুষ সে ভয় করে দুনিয়ার মানুষের উপরে, দুশ্মনের উপরে ভয় করে, মানুষ পুলিশের উপরে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে, আমি আল্লাহর ঘরকে যদি তুমি আবাদ করতে পারো রে, ও আমার বান্দা বান্দি শোনো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি শোনো রে বান্দা, আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছি, ও আমানাহুম মিন খাউফ, তোমাকে আমন আমান রাখমু, তোমাকে শান্তিতে রাখমু, তোমার কোনো খৌফ নাই, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলে। 2টা নগদ পুরস্কার। 1 নম্বর, তোমার খাবার ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিমু। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া আমানাহুম মিন খাউফ, তোমারে আমন আমান দিবেন, শান্তি দান করবেন, খৌফ নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার সোনার মুসলমান, আমার বাবাজিরা, এই 2টা জিনিসের দায়িত্ব যদি মহান আল্লাহ তার কুদরতে যদি গ্রহণ করে নিয়ে যান, আমাদেরকে দিবেন বলে, তাহলে আপনার আমার চিন্তা করার কি কারণ আছে? কোন ঠিক না ভাই? ও মুসলমান, এই পেটে খাবার জন্য মুসলমান জায়েজ আর না জায়েজ কোনো কিছু আজ দুনিয়ার জমিনে কিছুই বুঝে না, হালাল আর হারাম কিছুই বুঝে না। আমার বাবাজিরা কোন পথ থেকে কামাই করে আনলো আর কোন পথে খরচ করলো আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। শুধুমাত্র কামাই করি আর লাগ দিয়েছে, শুধুমাত্র আমার লাগ দিয়েছে, ঠিক কিনা কন? আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গাছের পশু পাখিগুলোকে, আল্লাহ নদীর মাছগুলোকে, তাহারা তো আমাদের মতো ক্ষেত কামার নাই, আনা আছে, তাদের ক্ষেত কামার আছে কি ভাই? তাদের জমি জামা আছে কি? তেমন কোনো কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা প্রাণী মখলুক, আল্লাহ পাক রাব্বুল আলামিনের মখলুক কি করতেছেন? সকালবেলা খালি পেট নিয়ে ওই বাসা থেকে বের হয়ে গেলেন, সন্ধ্যাবেলা যখন আবার বাসায় ফিরবেন, আমার বন্ধুগণ, ওই পাখি তার বাসায় ফিরবি যখন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেটটা ভর্তি করে তার বাসায় ফেরত করে দেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, আজ আমরা মুসলমান এই এক মুষ্টি খানার জন্য রে বন্ধু আমরা কত না দুর্নীতি হিসাবে কামাই করে দিছি, কত না গুনাহের রাস্তায় আমরা মাল ও দৌলত কামাই করে দিছি। বন্ধুগণ, একটা কথা শুধুমাত্র আপনাদের কারণে সামনে টাচ করে যায়, মনে মনে কোনো বেজার হয়েন না। হুজুর যদি সুদ ঘুষের কথা যদি বয়ান করে, তাহলে ওই হুজুরের কথা বেশি ভালো লাগে না। আমার বাবাজি,
বর্তমান দুনিয়ার জমিনের মাঝে এই যে দেখতেছেন ইহুদির বাচ্চার ইংরেজরা তাহারা বহু চিন্তা বেচেতনা করিয়া রিচার্জ করতে 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 তাহারা বাহিরে করলেন এই মুসলমান জাতিকে যদি ধ্বংস করা যায়, ওই মুসলমান জাতিকে যদি তাদেরকে শেষ করা যায়, তাহলে তাদেরকে ইসলাম থেকে কোরআন থেকে তাদেরকে হটানো লাগবে। নাউজুবিল্লাহ, দিন থেকে তাদেরকে হটাইতে লাগবো। যদি কোরআন থেকে যদি না হটায় তাহলে তাদেরকে কি করা যাইবে না, কাবু করা যাইবে না, তাদের দিনকে শেষ করা যাইবে না। তাদেরকে আগে আল্লাহর কোরআন অর্থাৎ ঈমান থেকে তাদেরকে দূরে সরায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বর্ণনা করেন, ও আমার বান্দা শুনো রে, তোমরা যাহারা তোমাদের মাঝে যদি সুদের যদি বিজনেস আছে, সুদের যদি লেনদেন আছে, আমার বাবাজি উপকারের জন্য কথাটুকু বলতেছি, মনে কেউ কষ্ট নিবেন না রে বাবা। ওই সুদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শিরকের পরে আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহকে মাফ করবেন না। শিরক বিহীন যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে বটে, কিন্তু শিরকের পরে যদি ছোট গুনার মাঝে সবচেয়ে বড় কবিরাই গুনাহ হয়ে থাকলো সুদের গুনাহ। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমি প্রথমেই বলেছিলাম পৃথিবীর মুসলমানের ঘরের মাঝে আগুন ধাউ ধাউ করে জ্বলছেন, একটা সুদের বাজার আমাদের ঘরে আগুন জ্বলতেছে। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন কুরআনুল কারীমের মাঝে আয়াতটুকু আছে, নবী আমাদেরকেও জানায় দিলেন। আল্লাহ বলতেছেন, আমার বান্দা শুনিয়া নাও, তুমি যদি সুদ খাও, ঘুষ খাও, তাহলে মনে রাখিও আমি আল্লাহর সঙ্গে আমার নবী মুহাম্মদের সঙ্গে যেন তোমরা যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি হয়ে যাও। সবাই বলেন নাউজুবিল্লাহ। ও আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আমি তো প্রায় জায়গায় এই কথাটুকু বলি। আজ থেকে 1,500 বছর পূর্বে যে যুগে নবী পাকের উপরে কুরআন নাযিল হয়েছেন, সেই কুরআন যে নাযিল হয়েছেন, ওই যুগেও ইহুদির বাচ্চারা নবীর সঙ্গে দুশ্মনী করছে কিনা নেই ভাই? কন ও ভাই, কথা কন। নবীর সঙ্গে কুরআনের সঙ্গে তাহারা লড়াই করছেন, আজীবন করিয়া চলিয়া যাইতেছেন, এখনো করতেছেন, ভবিষ্যতেও তারা এই কুরআনের বিরোধী, দ্বীনের বিরোধিতা করবেই। কিন্তু আমাদের আফসোস, আমার মুমিন মুসলমান বাবাজিরা, আমরা যদি এই কুরআনের বিরোধিতা করি, আল্লাহ কি মেনে নেবে? কন্যা, আল্লাহ কি মেনে নেবে? আমার বন্ধুগণ, আল্লাহ স্পষ্টভাবে কুরআনুল কারীমের মাঝে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি সুদ ঘুষ এইগুলি নেও বা খাও, একজন অপরকে দেও বা একজন আরেকজনকে লও, দুইজন উভয়ই একই সমান পরিমাণের গুনাহ। অতটুকু গুনাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা জানিয়ে নাও, একটা সুদের টাকা যদি তোমার অসংখ্য দৌলতের মাঝে থাকে রে, আমার বাবাজিরা একেবারে মাসলাটা একেবারে সহজ করে বুঝতে পারবেন। ও আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও আমার ভাইরা, আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমাদের নবী জানিয়ে দিতেছেন, ও আমার উম্মতেরা, ওই একটা টাকার বিনিময়ে তোমার অসংখ্য মাল ও দৌলতের মাঝে যদি তোমার কোনো একটা টাকা সুদের থাকে, তুমি কামলেওয়ালা মদিনার জমিনের মধ্যে তুমি যদি যাও, কাবা গিলাফের মধ্যে যদি এরকম ভাবে ধরো, কাবা গিলাফের মধ্যে যদি দড়িয়াও, যদি তুমি আল্লাহর কাছে যদি তুমি ফরিয়াদ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমা করবে না। একটা বহুত বড় জিনিস। দ্বিতীয় নম্বর, নবী আমার বলেন, উম্মত জানিয়ে নাও, একটা সুদের পয়সা এত বিশাল বড়। ও আমার উম্মত জানিয়ে নাও, একজন সন্তান তার মায়ের সঙ্গে জিনা করলে পরে, নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, একজন সন্তান তার মায়ের সঙ্গে যদি এরকম ব্যবহার করলে পরে যত গুনাহ হতো, এই সুদের একটা টাকা 40 ভাগের নিম্নস্থ ভাগের পরিমাণ হয়ে থাকলো গুনাহ। নাউজুবিল্লাহ।
ওই সমস্ত পাপাচার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি একটা সাবজেক্টে নিয়েছিলাম আপনাদের সম্মুখে, আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও এক সঙ্গীত হইয়া মিলিত হইয়া ঐক্যবদ্ধ না হইয়া একে সঙ্গে মিলিত হইয়া আমরা সবাই একত্র মিলিত হইয়া আল্লাহর ঘরকে আমরা যদি আবাদ করি, আল্লাহর ঘরকে যদি আমরা আবাদ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীজি অসংখ্য হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ও আমার উম্মত জানিয়ে নাও, তোমরা যদি আল্লাহর ঘরকে যদি তুমি আবাদ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের মাঝে তোমাকে আবাদ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমাদের সামনে যে মসজিদে খেলা হইতেছেন, ওই মসজিদের খেদমত চলতেছে রে বন্ধু। কেউ জান দিয়ে, কেউ মাল দিয়া, কেউ সময় দিয়া, কেউ টাকা পয়সা দিয়া, কেউ জমিন দিয়া। আমার বাবাজিরা গভীরে মনোযোগে শুধুমাত্র অল্প সময়ের কথাটুকু শুনে নেবেন, আপনার মন কলিজা শীতল হয়ে যাবে। আমার আশা আছে আমার বাবাজিরা, দুনিয়ার জমিনের মাঝে সর্বপ্রথম মেইন মাঝখানে জায়গাটা হয়ে থাকলো, যেই জায়গাটারে আল্লাহর বান্দা হজ করতে গেলে রে ওই কাবা শরীফের মাঝে তাওয়াফ করেন। সুবহানাল্লাহ বলে, ওই তাওয়াফ করেন যে বাইতুল্লাহ কাবা ঘর, এই কাবা ঘরের সুজা উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা আরশে আসিমের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একখানা ঘর আছে, যে ঘরের নাম বাইতুল মামুর। সবাই বলেন না সুবহানাল্লাহ। আলোচনা একেবারে শেষ করে নিয়ে আইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মামুরের মাঝে আল্লাহ ফেরেশতারা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্পাশে তাওয়াফ করাইতেছেন। যেমন দুনিয়ার জমিনে বাইতুল্লাহ আল্লাহর ঘরকে 24টা ঘন্টায় আল্লাহর বান্দারা তাওয়াফ করতেছে। হুজুর ঠিক কিনা নাই বলেন? যেমন ভাবে তাওয়াফ করতেছেন সুদা উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি ভাবে বাইতুল মামুরের মাঝে এরকম ভাবে তাওয়াফ করতেছেন। ও আমার প্রাণের ভাইরা, ওই বাইতুল মামুরের মাঝে একটা সফের মাঝে 70,000 ফেরেশতা দাঁড়ায়। এরকম ভাবে 70,000 সফ হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝতেন কিনা নাই? ওই বাইতুল মামুর যে তাওয়াফ করতেছেন, আল্লাহকে যে সিজদা তারা করেন, একটা সফের মাঝে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। এরকম ভাবে 70,000টা সফ হয়ে যায়। উলামায়ে কেরাম তারা সঙ্গে সঙ্গে বুঝে নিলেন, ও আমার বন্ধুগণ, একবার তাওয়াফ করার পরে কিয়ামতের পূর্ব আগে আর কোনোদিন সিজদা করা, তাওয়াফ করবার ওই ফেরেশতার ভাগ্যে জুটবে না। বুঝলেন না? নাই, অসংখ্য আল্লাহর ফেরেশতা, 70,000 ফেরেশতা একটা সফের মাঝে লয়। এরকম ভাবে 70,000 সফ হয়। একবার, দুইবার, তিনবার, 7টা চক্কর দেওয়ার পরে আল্লাহর ফেরেশতারা তাহারা যায়, আরো ফেরেশতা তাওয়াফ করেন। এরকম ভাবে একটা ফেরেশতা একবার তাওয়াফ করে চলে গেলে কিয়ামতের সন্ধ্যা বা সকাল পর্যন্ত আর কেউ নসিব হবে না। আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আল্লাহর রহমত আর আল্লাহর বরকত আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মামুরের মাঝে ছেড়ে দেয়। ও বন্ধু, আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য রহমত আর বরকত গুলো রে দুনিয়ার সোজা মাঝখানে জায়গা বাইতুল্লাহর উপরে আসিয়া পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন জায়গায় এসে পড়ে ভাই? বাইতুল্লাহর উপরে পড়েন। আমার বাবাজিরা, ওই বাইতুল্লাহর সঙ্গে দুনিয়ার কোনায় কোনায় আল্লাহর যত বাইতুল্লাহ মসজিদ ঘর আছে রে বন্ধু, আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা জানিয়ে নাও, দুনিয়ার কোনায় কোনায় যে তোমরা মসজিদগুলো তোমরা বানাইলা, ওই সমস্ত মসজিদগুলোকে আল্লাহ নূরের কুদরতি কানেকশন আল্লাহর ঘর বাইতুল্লাহর সঙ্গে কানেকশন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার
বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ যেই রহমত আর বরকত বাইতুল মামুরের মধ্যে ছেড়ে দিয়েছিলেন, ওই রহমত বরকতগুলো সুজা দুনিয়ার জমিনে বাইতুল্লাহর মাঝে আসলো। ওই রহমতগুলো বাইতুল্লাহর সঙ্গে কানেকশন হয়ে আপনার মসজিদের পর্যন্ত এসে গিয়েছে। ওই মসজিদ আল্লাহর ঘরকে সম্বোধন করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا في الأرض بنى الله له بيتا في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, ওই জমিনের মাঝে যদি তুমি আল্লাহর ঘর নির্মাণের জন্য নির্মাণ করো, মান বানা লিল্লাহি মসজিদান, এই জমিনের মাঝে যদি তুমি আল্লাহর ঘরকে বানাও, আমার ভাইরা ও আমার বাবাজিরা, নবী বলতেছেন বানাল্লাহ, তোমার জন্য আল্লাহ একটা ঘর বানাইবেন। কোথায়? ফিল জান্নাহ, জান্নাতের মাঝে। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আসুন না, আমরা আল্লাহর ঘরকে আবাদ করি, আবাদ করি। আল্লাহ বলেছেন, আল্লাহর নবীও বলেছেন, আমি আপনি যদি আল্লাহর ঘরকে নির্মাণ করি, আবাদ করি, আল্লাহর ঘরকে আবাদ করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জিন্দেগি, দুনিয়ার হায়াতের জিন্দেগির মাঝে আমার জিন্দেগিকেও আবাদ করে দিবেন, দুনিয়ার মাঝে এবং আখিরাতের মধ্যে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বলুন তো দেখি, এমন একটা মসজিদ, যেই মসজিদ আমার সামনে নির্মাণ হতেছে, ওই মসজিদের সামান্যটুকু কাজ আমাদের বাকি আছে। ও আমার বাবাজিরা, আল্লাহর কোনো বান্দা এরকম প্রেম মহাব্বত আল্লাহর সঙ্গে হয়নি। নবীজি ওয়াদা করেছেন, নবীজি ওয়াদা করেছেন। কে ওয়াদা করছে ভাই? নবী বলেছেন, তুমি যদি দুনিয়ার জমিনে একখানা মসজিদ বানানোর জন্য যদি তুমি একটা ইটও যদি তুমি দান করলা, ওই ইট খানার বিনিময়ে আল্লাহ তোমার জান্নাতের মাঝে একটা হীরা মণি মুক্তার ইটের ঘর বানায়া দিব। ও বন্ধু, আপনি মাটির ইটা দিয়া, এক বস্তা সিমেন্ট দিয়া, 2-3টা রড দিয়া, 1000, 2, 4, 5,000 টাকা দিয়া রে বন্ধু, আল্লাহর জান্নাতের মাঝে বিশাল বড় আপনি একটা বালাখানার মালিক হয়ে গেছেন। আমরা এরকম জান্নাতের মাঝে একটা ঘর চাই কি চাই না? কোন আমরা হাত উঠে দেখে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের মাঝে একটা একটা ঘর যেন আমরা পাই। এই জন্য মেরে মাহাতারাম দুস্থ বুজুর্গ, লম্বা সময় আপনাদের কাছে নিব না। আমি আপনাদের খেদমতের জন্য, আমার চাচা আমার বাড়িতে গেছেন, ওনার নাম আমার আব্বা জানের নাম, একই নাম। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমি আগে নামটা জানতাম না, এইখানে স্টেজে আওয়ার পরে আমি শুনতে পাইলাম সভাপতিজির নাম আব্দুল কুদ্দুস। আমার ভাই, আমারও আব্বা জান আব্দুল কুদ্দুস শেখ মরহুম দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার বহুত বড় মুহাদ্দিস ছিলেন। আল্লাহ পাক নিয়ে গেছেন। আমার বাবাজিরা, উনি একটা কুরবানি করতেছেন। হুজুর, সবাই কুরবানি আপনারা করতেছেন এই মসজিদকে সম্বোধন করে। আল্লাহ যেন জান্নাতের মাঝে একটা ঘর আমাদেরকে তৈরি করে দেন। এই জন্য আমি আপনাদের খেদমতে আমি আরজ করতেছি, একজন আল্লাহর বান্দা নবীর প্রেম মহাব্বতে 5,000 টাকা কে দিবেন? লাভ দিয়ে দাঁড় হয়ে যান। সুবহানাল্লাহ। একজন আল্লাহর বান্দা দাঁড়ান। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় সর্বপ্রথম মসজিদে নববী যে সময় নির্মাণ করবেন, আমার বন্ধুগণ, জমিন নাই, আল্লাহ রব্বুল আলামিনের নবী মসজিদে নববী যখন নির্মাণ করতেন, যেই জায়গার মাঝে মসজিদে নববী নির্মাণ করবেন, ওই জমিনটুকু ছিল 2 জন এতিম, 2টা বাচ্চার। সবাই বলেন সুবহানাল্লাহ। 2টা এতিম বাচ্চার সম্পদ ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নয় আমাদের, আমরা এতিম নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এতিমদের সন্তানদের আপনি এই জমিন আপনি নেবেন নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, এতিমদের মাল তো নেওয়া যাবে না। লাভ দিয়ে দাঁড়ায় গেলেন হযরতে আবু বকর। আবু বকর বলেন, নবী গো, অনুমতি
অনুমতি যদি আপনি আমাকে দেন, আমি এতিমের মালটা আমি খরিদ করতে চাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, বিনিময় পয়সাগুলো তাহাকে দান করে দিব, ওই পয়সা দিয়ে অন্য জায়গায় জমিন খরিদ করবেন। কিন্তু নবী গো, আপনি যে বলেছেন মসজিদ যদি জমিনে বানাই, আল্লাহ জান্নাতের মাঝে একখানা ঘর আমাকে দান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমি আবু বকরকে যদি আপনি পারমিশন দেন নবীজি, আমি ওই এতিম দুইটা সন্তানের জমিনটুকু আমি খরিদ করি। আল্লাহ নবী পারমিশন দিলেন, ওই এতিম দুইটা সন্তানের জমিনটুকু খরিদ করলেন। আমার প্রাণের ভাইয়েরা, হাসরের কঠিন বিচারের দিন, কঠিন ময়দানে আপনি এই জমিনটুকু বা আপনি জমিন নাই দিলেন, মসজিদের জন্য আপনি কিছু কুরবানি করলেন, এর বিনিময়ে আপনি হাসরের দিন পাইবেন হযরতে আবু বকরের সঙ্গে আপনিও জান্নাতের মাঝে একটা বালাখানা পাইবেন। সুবহানাল্লাহ। আছেন একজন মানুষ মাত্র 5,000 টাকা, একজন দাঁড়ান, বখিলি মেনে করবেন না, বেশি সময় নিতাম না, ফট করে করবেন ইনশাল্লাহ। মর্দে মুজাহিদ অন্তর খুলিয়ে ইনশাল্লাহ দোয়া করে দিবেন। আমার বন্ধুগণ, হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আবু হুরায়রা, ভালো করে শুনবেন কথাটা, নবীর হাদিস উনি শোনাইতেছেন, বলতেছেন নবী গো, এমন একটা যুগ আসবে যেই যুগে আপনি নবী তো থাকবেন না, উম্মত কিন্তু আপনাকে তালাশ করবেন নবী। ওই যুগে যখন উম্মত আপনাকে পাইবেন না, তালাশ করবেন, কি হবে দশরা? আমার বাবাজিরা, আল্লাহর হাবিব বলেন, আমার আবু হুরায়রা, আমার উম্মতগণকে তুমি জানায়া দিও, যেই যুগে আমি নবীজি থাকবো না, ওই যুগের মাঝে আমার একজন হক্কানি উলামায়ে কেরামের হাতে যদি হাত মিলাই, তাহলে আমি নবীজির হাতে হাত মিলাইছে। সুবহানাল্লাহ। ওই যুগে, যে যুগে আমি নবী থাকবো না, ওই যুগের মাঝে যদি আমার একজন উম্মত, যদি আমার একজন হক্কানি আলিম উলামার কথা মেনে যদি তাহারা যদি দিনের পথে চলে রে, ওই উম্মতটাই আমি নবীজির পথে চলল। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার প্রাণের ভাইয়ারা, আমি বুঝতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যথেষ্ট ধন দৌলত দিয়েছেন। মনে হয় এই সমস্ত ধন দৌলত মনে হয় কবরে নিয়ে যাইবেন, ঠিক না? না কথা কইলেন না? যে লগে যাইব কি ভাই, কিছু লগে যাইব? কিচ্ছুই যাইতো না বন্ধু। এই দুনিয়ার মাঝ থেকে আমার আপনার চোখ বন্ধ হয়ে গেলে রে বাবাজি, কিচ্ছুই আমাদের সঙ্গে যাইতো না। আমি একটা সুন্দর মশার একটা ওয়াজ আপনাদের কাছে শুনে যাই। আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, নবী বলতেছেন, উম্মত, অসংখ্য নবী রসুল দুনিয়া থেকে চলে গেল, তাদের উম্মতের জন্য এরকমভাবে একটা রিজার্ভেশন মানে রেখিয়া যান নাই। আমার ভাই, মানুষ মারা গেলে পরে কোনো ইবাদত বন্দি করতে পারে ভাই? কই করতে পারে? করতে পারে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন দুনিয়া থেকে মারা যায়, আমার বাবাজিরা কান খুলে কলিজার মধ্যে কথাটুকু নেন রে বন্ধু। ও বাবাজি, আমার দাদা, আমার বাবা যা সম্পদটুকু দুনিয়ার জমিনে ছেড়ে দিয়ে গেছে, ওই জমিনের মাঝে আমি বসবাস করতেছি, খাইতেছি, চলতেছি, ফিরতেছি। আমার তৌফিক হয় না যেন এক কাঠা জমিনে খরিদ করব। আর সেই দাদা আমার দাদি কোথায়? সেই বাবা আমার মা কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, ওই হাদিসের ওয়াজটুকু আপনারা শুনিয়ে নেন। মনে যদি আপনাদের চাই ওই মসজিদ নির্মাণের জন্য, জান্নাতে একটা ঘর পাওয়ার জন্য কিচ্ছু না কিচ্ছু আপনি দিবেন। আমার বাবাজিরা, আমি আপনাদের কাছে খেদমতে অতটুকু পর্যন্ত আরজ করি, আল্লাহর একজন বান্দাও যেন আপনারা খালি হাতে ফিরে যাইবেন না। আল্লাহ সাক্ষী আছেন রে বন্ধু, এই পবিত্র আল্লাহর এই পবিত্র জান্নাতের টুকরার মাঝে বসে আমি আপনাদের খেদমতে দোয়া করে দিব। আল্লাহর একটা বান্দা দাঁড় হয়ে যান না আমার বাবার জন্য, মায়ের জন্য, দাদা দাদির মহাব্বতে। মাত্র 1000 টাকা দিব, একজন দাঁড়ান, লাভ দিয়ে দাঁড়ান। সুবহানাল্লাহ। লাখ দিয়ে দাঁড়ান, নারায়ে তাকবীর। ভাইজান নাম কোন?
আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার একজন বান্দার জনাব মুহাম্মদ ফরিদুল ইসলাম আমার ভাই, আমি তো এরকম মনে করছি না, মনে করি এক একটা জলসার মাছ থেকে কমস কম 60 থেকে 70,000 টাকা আমি চান্দা করছি। ও আমার বাবাজি, ও আমার ভাইরা, একজন আলিমকে আপনি অসম্মানী করবেন না। একজন আলিমের ইজ্জত রক্ষা করা না, বরং একজন নবীজির ইজ্জত রক্ষা করা। নবীজির ইজ্জত রক্ষা করলেন আপনি, আল্লাহ করলেন। ও আমার বাবাজিরা, কত টাকাওয়ালা কত পয়সাওয়ালার বন্ধু আমাদের হায়াতে জিন্দেগির মাঝে দেখলাম। কত কোটিপতি আমরা দেখছি জমিন থেকে চলে গেছে। ও আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার বন্ধু একজন আপনার আল্লাহর বান্দা ফরিদউদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা 1000 টাকা দিছে, কবুল করো। আয় আল্লাহ মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দিও, আল্লাহুম্মা আমিন। আপনার নাম কি? আদম আলী। আমার এই জামাই একজনের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আদম আলী জি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, প্রাণ করে তোমার দরবারে দোয়া করতেছি মাওলা গো, তোমার একজন বান্দা আল্লাহ 1000 টাকা দান করছে। আয় আল্লাহ তোমার ঘরের মহব্বতে কলিজার মধ্যে আঘাত লাগছে রে মওলা, আল্লাহ তুমি তার দান কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহুম্মা আমিন। সবাই সবাই আমিন বল, জোরে চিৎকার দিয়ে আমিন। আয় আল্লাহ তোমার একজন বান্দা জনাব মুহাম্মদ আনসারুল ইসলাম আমার ভাই, মিনিমাম কমসে কম 50 জন মানুষ উপরে হবেন। 50 জন মানুষ মতন 1000 করে যদি আমরা সবাই দাঁড় হয়ে যাই, আমার ভাইয়েরা ওই মাসলাটা আমাদের হল হয়ে যাব। যে না কাকু, প্রায় ইনশাআল্লাহ হল হয়ে যাব। যে অল্প বাদে ইনশাআল্লাহ আপনারা চিন্তা করতে লাগবে, আপনার এই মহল্লার আপনার এই কাজ আপনারা চিন্তা করতে লাগবে। কি নাম না বুঝতে এতদিন? আয় আল্লাহ তোমার বান্দা জনাব মুহাম্মদ আনসারুল ইসলাম আল্লাহ 1000 টাকা দান করেছেন, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দিও। আসমানি বালা জমিনি বালা দূর করে দিও, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, নিজের স্বামী যদি ঘরে আছে, নিজের স্বামীকে দিয়ে আদর করে পাঠিয়ে দিতে পারেন কিছু, নিজের সন্তান আছে যদি কিছু দিয়ে পাঠিয়ে দিতে পারেন। আমার মা বোনদের কলিজা অতি নরম, আল্লাহ রাসূলের প্রতি বেশি মায়া মহব্বত আছে। আমার বাবাজিরা কোন ইনশাআল্লাহ তৃতীয় নম্বর একজন আল্লাহর বান্দা দাঁড়ান 1000 টাকা। জি মাশাআল্লাহ, আপনার নাম কি? রাখুন শরীফুল ইসলাম। আপনার নাম কি? আয় আল্লাহ তোমার একজন বান্দা মুহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ 1000 টাকা দান করেছেন, কবুল করা, মঞ্জুর করা। আয় আল্লাহ জানি না মায়ের কথা মনে পড়ছে নাকি গো, বাবার কথা মনে পড়ছে নাকি গো আল্লাহ। আয় আল্লাহ তাদের হায়াত থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ মাফ করে দিও। আল্লাহ তারা দুনিয়া থেকে চলে অন্ধকার কবরে আছে, মাফ করে দিয়ে তুমি জান্নাতের ফয়সালা করে দিও, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তোমার একজন বান্দা জনাব মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম আমার ভাইয়েরা, আমার বাবাজিরা একেবারে চুপচাপ থাকেন, প্রত্যেক সময়ের ভিতরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছি, রব্বুল আলামিন তোমার একজন বান্দা ওয়াহিদুল আল্লাহ 1000 টাকা দান করেছেন, কবুল করো, মঞ্জুর করো, আসমানি বালা জমিনি বালা থেকে বাঁচাইয়া দিও, আল্লাহুম্মা আমিন। 4 নম্বর একজন মানুষ ফটাফট কোন ইনশাআল্লাহ 4 নম্বর দাঁড়ান, ইনশাআল্লাহ দাঁড়ান, লাভ দিয়ে দাঁড়ান। আমার ভাই একটা ঘটনা মনে পড়ছে, যদি এই ঘটনাটা কই তাহলে মনে আপনারা নিজেও বুঝতে পারবেন। বাদশাহ হারুনুর রশিদ নাম আমরা সবাই শুনছি না গো, জীবনে আপনারা জীবনে শুনেন নাই, শুনছেন কি? বাদশাহ হারুনুর রশিদ তার বিবি জুবেদার লইয়া একটা নদীর কিনারে দিয়ে যাইতেছেন। কেউ উঠবেন না, যদি উঠেন তাহলে আওয়াজ শেষ করে লগলে দোয়া করে দেন। কিন্তু আল্লাহর বান্দা বাদশাহ হারুনুর রশিদ তার পরিবারকে নিয়ে কথাটা ভালো করে বোঝার চেষ্টা করে, মাত্র 2 মিনিট যাবেন। হযরতে আল্লাহর বান্দা বাদশাহ হারুনুর রশিদ তার বিবিকে নিয়ে যখন নদীর কিনারে দিয়ে যান, ওই যুগের মাঝে একটা আল্লাহর ওলি ছিল, বহুত বড় কুতুবে আলম ছিলেন, বহুত বড় কুতুবে আলম, ওনার নাম ছিল বাহলুল। আল্লাহর ওলি যারা আছে, শেখ যারা আছে, তাহারা জানতেছে বাহলুল। উনি নদীর মাঝে ঠ্যাং কিছু পানি দিয়া, কিছু জমিনের মধ্যে বৈশা মাটি পানি দিয়া গুলিয়া আমরা শুরু ফুলা মানে গড় বানানা গো, আবার কথা না গড় বানাই কিনা নাই। আল্লাহর বান্দা কুতুবে আলম বাহলুল
মাটি দিয়া ঘর বানাইতেছে। বাবারে ভালো করে ফলো করবেন, কথাটা চিন্তা করবেন। এই চিন্তা করার জন্যই কথাটুকু বলছি। আল্লাহর বান্দা জামানার একজন বাদশাহ হারুন রশিদ আগে চললেন, বিবি পিছনে পিছনে তাফরিহ করতেছে, ঘুরতেছেন। বাহলুল সামনে দেখলেন আল্লাহর ওলি পাগল বেশে মাটি পানি মিলাই একটা ঘর বানাইতেছে। বাহলুল কি করো? জান্নাতের ঘর বানায়। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ঘর বানাই। হারুন রশিদ তার মাথায় লেগে গেল, এ বাহলুল, জামানার মাঝে মানুষ তোমাকে পাগল পাগল বলে, তুমি আবার বলো মাটি পানি দিয়ে গুলিয়া মাটি দিয়ে তুমি একটা ঘর বানাও, আর ওইটা বুঝি জান্নাতের ঘর বানাও, আর পাগলামি তুমি শিখছো না। আমার বাবাজিরা, আল্লাহর বান্দা ওই বাদশাহ আগে চলে গেলেন। ওনার পরিবার জুবেদা নাম। জুবেদা যখন সামনে গেলেন, বাহলুল তার অন্তরের ভিতরে, ওই জুবেদা বিবির ভিতরে আল্লাহ রসুলের প্রেম বেশি ছিল, ওলি আল্লাহদের প্রেম বেশি ছিল। সুবহানাল্লাহ। জুবেদা গিয়ে বললেন, বাহলুল ওইখানে বসে কি করা? বলে জান্নাতের ঘর বানাই মাগো, যদি তুমি নিতে চাও নিতে পারো। জুবেদা বললেন, এই বাবা বাহলুল, তোমার জান্নাতের ঘর কত দিরহাম লাগবো মাগো? মাত্র 1 দিরহাম দিয়া খরিদ করতে পারবা। আমার কাছ থেকে যদি তুমি 1 দিরহাম দিয়া যদি জমি ঘরটা খরিদ করো, আল্লাহ তার বিনিময়ে জান্নাতের মাঝে তোমার একটা ঘর বানাইয়া দিব। সুবহানাল্লাহ। দুইজন চলে গেলেন। আগে চললেন বাদশাহ হারুন রশিদ, জুবেদা পাশ দিয়া 1 দিরহাম দিয়া এই ছোট্ট মাটির ঘর কিনা বগলের তলে করে লইয়া বাদ গেছেন গা। আমার ভাই একেবারে মুখতসর কইছি, রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন বিশাল এমন একটা বালাখানা, গেটের মাঝে লেখা আছে জুবেদা। হারুন রশিদ বাদশাহ উনিও স্বপ্নে দেখলেন এইটা, জুবেদাও স্বপ্নে দেখলেন এইটা। হারুন রশিদ দৌড়ায়া দৌড়ায়া গিয়া ওই গেটের সামনে গিয়ে দেখলেন তা দারোয়ান এলান করতেছেন, জুবেদা হারুন রশিদের পরিবার, জুবেদা তোমার জন্য আল্লাহ জান্নাতের মাঝে একটা বালাখানা রেখেছে। এই হারুন রশিদ গেটের মাঝে দাঁড়ায়া বলতেছেন, দারোয়ান আমাকে যেতে দাও, ওইটা তো আমার পরিবারের নাম লেখা, জুবেদার নাম লেখা, ওইটা তো আমার পরিবারের ঘর। আল্লাহর ফেরেশতা করি না জানি আমার বন্ধুগণ আল্লাহ স্বপ্নে যুগে দেখা দিলেন, ও আল্লাহর বান্দা, না না না, তোমার পরিবারের ঘরে তুমি ঢুকতে পারবা না। ঘুম ভেঙে গেল। পরিবারের কাছে স্বামী কে? হারুন রশিদ গিয়া দৌড়ায় বলছেন, বেবি রে, আমি তেমন একটা স্বপ্ন দেখছি। জুবেদা মুস্কি হাসি দিলেন, স্বামী গো, আপনি যে স্বপ্ন দেখছেন বাস্তব, আমিও তো সেই স্বপ্নই দেখছি। সুবহানাল্লাহ। আমার ভাই, এখন পরের দিন বাদশাহ হারুন রশিদ লোভ লাগছে, পরের দিন যাইতেছে ওই রাস্তা দিয়ে, আজকে গেলে বাহলুলটা পাইলে আমি আবার 1 দিরহাম দিয়ে একটা ঘর কিনবো, আমার ঘরটাও জান্নাতে পাইব। আমার বন্ধুগণ, বাদশাহ হারুন রশিদ তার পরিবারকে নিয়ে আবার ওই রাস্তা নিয়ে যাই নদীর কিনারে কিনারে। আগের দিনের মতো দেখলেন আল্লাহর বান্দা কুতুবে আলম ওই বাহলুল পাগল বেশে মাটি পানি মিলাইয়া জান্নাতের ঘর বানাইতেছে। হারুন রশিদ জিজ্ঞাসা করলেন, বাবা বাহলুল, তুমি কি কোনো বলে জান্নাতের ঘর বানাই? আমার কাছে বিক্রি করবে? হ্যাঁ নিশ্চয়ই বিক্রি করব। কত লাগবে? ওই আল্লাহর বান্দা বাহলুল হেসে দিলেন, মুস্কি হেসে দিলেন, বলেন, বাদশাহ গতকালকে বাজার একেবারে সস্তা ছিল, আমি একেবারে সস্তা ধরে আমি জান্নাতের ঘরে বিক্রি করেছি গো। আজকে কিন্তু আল্লাহর জান্নাতের ঘরের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ও রশিদ, তোমার বাদশাহীর মতো 70 বাদশাহী নয়, বরং 7 আসমান 7 জমিন 70 বার বিক্রি করলেও বড় যত মূল্য হবে রে, তার চাইতো বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য বাবা রে, আজকে সামান্য কয়েকটা টাকা দিয়া কয়েকটা মাল দৌলতের বিনিময়ে জান্নাতের মাঝে আপনি বিশাল বড় বালাখানার মালিক হতেছেন। এমন একটা দিন আসবে যেই দিন চক্ষু বন্ধ হয়ে যাব রে, চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে দুনিয়ার জমিনে সব থাকবো, আমি